জনগণ চাই 2-10 লাখ একসঙ্গে ইত্যাদি প্রচারের পরের ঘটনা বলছেন। পরের ঘটনা ইত্যাদিতে যাওয়ার 1 মাস পরে আমাদের অ্যালবামটা বাজারে এসেছিল। ওরে বাবা, এর মধ্যে শুধু নদীর জল ছিল না, কুল ছিল না, গানটাই এক একটা ক্যাসেটে এপিটা 6 বার ওপিটা 6 বার, মানে 12, মানে বারবার একটাই গান, ওই একই গান। এভাবেই সারা বাংলাদেশ লক্ষ লক্ষ ক্যাসেট চলে গেছিল। একটা গানের একটা অ্যালবাম, একটা গানের একটা অ্যালবাম। বাবারে বাবা, পাইরেসি কে কারা কোত্থেকে মার্কেটিং করতেছে কেউ জানে না। পুরা লোকালি সারা দেশের, সারা বাংলাদেশের সমস্ত অডিও দোকানে রেকর্ড করে করে গানটা বিক্রি করছে ওই 1 মাস। তারপরে ক্যাসেট আসলো, ক্যাসেট আসলেও ওরা মনে করেন যে আপনার সাপ্লাই দিতে পারে না, সরবরাহ করতে পারে। মানে পাইরেসি হওয়ার পরেও 1 মাস পরে প্রিন্টে এসে তাও দিতে পারে না কোম্পানি। হ্যাঁ, এটার কারণ কি? কোম্পানি তো বিজনেস করছে, 1 লাখ বিক্রি হলে তো টাকা পেয়ে যাচ্ছে। মানে মানুষ চাচ্ছে যখন, ক্যাসেটের দোকানে গিয়ে যখন কাস্টমারটা ক্যাসেটটা চাচ্ছে, দোকানদার যখন বেচতে দিতে পারতেছে না, তখন ওটা ঝামেলা না, দোকানদারের কাছে নাই তো কালেকশন। এখানে কোম্পানি কেন পারছে না? কোম্পানির উৎপাদন মানে আপনার প্রোডাকশন করার মতো ক্যাপাসিটি 2000-5000। বুঝতে পেরেছি। বাবা, তারপরে এই কারণ তখন তো যে কোনো জায়গায় পাঠা যায় না, একটা কোয়ালিটি মেনটেন করতে হয় না। আমরা যেখান থেকে মাস্টার করে ওটাকে রেকর্ড করে প্রিন্ট করে ক্যাসেট হিসাবে বাজারজাত করতেছি বা সিডি হিসাবে তৈরি করে আউটপুটটা যখন আনতেছি। হ্যাঁ, সে সময় মেশিন স্লো ছিল, একটা মেশিন হয়তো সারা দিনে দিতেই পারে 200, এরকম 8-10টা মেশিন কাজ করতেছে, 8-10টা মেশিন কাজ, বুঝলেন না? তো ওই কারণে মানে কি, আর এই যে আপনার ওই মানে এইভাবে যে মানুষজন চাবে জিনিসটাকে, একদম এটা তো কল্পনা ছিল, কোম্পানির কল্পনা ছিল না, বা আপনিও ভাবেন নাই। আমি জানতাম, আপনি জানতেন অবশ্যই। আমি সারা বাংলাদেশ ঘুরছি, ফিল্ড ওয়ার্ক করছি, আমি মানুষের পালস বুঝি না, আমার গান কিভাবে মানুষ স্টেজে নেয়,